কার্টুন শুধু হাস্যরসের মাধ্যম নয়, বরং বহুদিন ধরেই ক্ষমতার সমালোচনা, সামাজিক অসঙ্গতির প্রতিবাদ এবং রাজনৈতিক বার্তা প্রকাশের একটি শক্তিশালী শিল্প মাধ্যম। ইতিহাস জুড়ে বিশ্বের বিভিন্ন দেশে যেমন কার্টুন প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে, তেমনি বাংলাদেশেও রাজনৈতিক কার্টুন দীর্ঘদিন ধরে জন আলোচনার অংশ। সাম্প্রতিক কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা একটি কার্টুনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কার্টুনটিতে পেট মোটা একটি চরিত্রকে ঘিরে সমালোচকদের অভিযোগ, এর মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা ও আত্মত্যাগকে খাটো করা হয়েছে। সেই সাথে শহীদ আবু সাঈদের কার্টুন নিয়েও সমালোচনা রয়েছে। এর প্রতিবাদ জানাতে কবি সাঈদ জামিল নিজের ছবিকে বিকৃত করে কার্টুনে রূপ দেন। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্নও তোলেন। শুধু তাই নয়, প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও ব্যঙ্গাত্মকভাবে সম্পাদনা করে পোস্ট করেছেন। তবে মেহেদী হকের জন্য এমন ব্যঙ্গচিত্র নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তিনি ক্ষমতাসীন, বিরোধী, সরকার, প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে ধারাবাহিকভাবে কার্টুন এঁকে আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার সময়ও তাকে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছিলেন তিনি। একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একাধিক উপদেষ্টাকে নিয়েও প্রকাশ করেছেন সমালোচনামূলক কার্টুন। রাজনীতির বাইরেও সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়েও ব্যঙ্গচিত্র এঁকেছেন তিনি। নিউ এজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক নুরুল কবিরকে নিয়েও তার আঁকা কার্টুন আলোচনায় এসেছিল। শিল্প ইতিহাস বলছে, সম্পাদকীয় কার্টুন বা রাজনৈতিক ব্যঙ্গচিত্র গণমাধ্যমের একটি স্বীকৃত ধারা। একটি কার্টুনের সঙ্গে একমত বা দ্বিমত হওয়া স্বাভাবিক। একটি কার্টুনকে কেন এনসিপির একটি অংশ এত নেতিবাচকভাবে দেখছে? মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং কার্টুনের সীমা, এই তিনটি প্রশ্ন এখন নতুন করে আলোচনায়। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।